আসলে আমি কি বলুম তোমাদেরকে, জাস্ট আমার বলার কোনো ভাষাই নাই। আর সবচেয়ে বড় কথা কি যে মানুষ আসলে পরিবর্তনশীল। একটা মানুষ কখনোই একরকম থাকবে না। তবে আমি মনে করি একটা মানুষ যতই উপরে উঠুক না কেন, মানে যতই উঁচু পর্যায়ে যাক না কেন, তার পাস্টটা তার মনে রাখা উচিত, যে সে কই থেকে আসছে বা কি রকম সিচুয়েশনে ছিল, এটা অবশ্যই মনে রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা কি যে যদি তুমি এই ব্যাপারটা মনে রাখো, তাহলে তুমি যত বড়ই হও না কেন, তোমার মধ্যে কোনো অঙ্কিমা গরিমা বা হিংসা এরকম কিছু আসবে না। আর এরকম হয়, আসলে এরকমই হয় সবার মধ্যে। আমি এই জিনিসটা দেখি যে হচ্ছে গিয়ে অল্প দিনে মানে অনেক উঁচু পর্যায়ে উঠা গেলে আসলে মানুষের এই অবস্থাই হয়, এই পরিণতিই হয়। এতটুকুই বললাম, আসলে আর কিছু বলার নাই। মানে আমরা পেছনে কি করছি এই জিনিসটা কিন্তু আমরা মনে রাখি না। ওই যে আমার এখন নাম ডাক হয়ে গেছে, তার মানে হচ্ছে ওকে, সবকিছু ওকে। এর বাইরে বা আগে পরে কি ছিল এটা আমরা কেউই মনে রাখি না, এটাই নিয়ম। অবশেষে আখির বিরুদ্ধে মুখ খুললেন মৌ। আখি যে কতটা দেমাগী এবং অহংকারী মেয়ে সেটা তিনি ফাঁস করে দিলেন। আখির সব কুকীর্তির কথা মৌ লাইভে এসে সরাসরি বলে দিলেন। সবাই তো তিশাকেই খারাপ বলতো, আর আখি যে কতটা দেমাগী আর অহংকারী সেটা তার ব্যবহারে বোঝা যায় না। যেই মৌয়ের সাথে আখির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই মৌই এখন আখির দিকে আঙুল তুলে কথা বলছে। কথায় আছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে লাফালাফি করে ছটফট করে। ঠিক তেমনই আখির সঙ্গে হয়েছে। আখি অল্প সময়ে বেশি টাকা উপার্জন করে নিজেকে অনেক অহংকারী মনে করে। সে যে একজন গার্মেন্টস কর্মী ছিল সেটাও সে ভুলে গেছে। আগের দিনগুলো সে মনে রাখতে চায় না। সে এখন টাকার মুখ দেখে তার দেমাগ বেড়ে গেছে। কথাগুলোর সাথে একমত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।